Assalamu alaikum everyone. Welcome to my channel Learn with Salekin. Today we are going to discuss about personal pronoun under our basic grammar series, and the knowledge about personal pronoun will definitely develop your basic. So let's start from the very definition of personal pronoun. So personal pronoun is used to replace a person, a place, animal and thing. আমরা সবাই জানি যে প্রোনাউনগুলো সাধারণত একটা সেন্টেন্সে নাউনের রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য প্রোনাউন আমরা ইউজ করে থাকি, এবং এই প্রোনাউনগুলো কোনো একটা নাউনকে রিপ্লেস করে। সো পার্সোনাল প্রোনাউন কোনো পার্সনকে, কোনো প্লেসকে, কোনো অ্যানিম্যালকে এবং কোনো থিংকে রিপ্লেস করে। ওকে, সো আমরা এক্সাম্পলগুলো যদি একটু দেখি। ফারহান ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ গুড স্টুডেন্ট। সো এখানে ফারহান একটা ব্যক্তি এবং এর পরিবর্তে আমরা কি দিয়েছি, হি ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এই ফারহানের রেপুটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফারহানের পরিবর্তে আমরা একটা পার্সোনাল প্রোনাউন হিসেবে হি এখানে এনেছি। ঠিক তেমনি আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেন্টেন্সে দেখুন আপনারা প্লেসকে মডিফাই করা হয়েছে। এরপর আমাদের থার্ড সেন্টেন্সে আই হ্যাভ এ ক্যাট, এখানে একটা প্রাণীকে আপনার রিপ্লেস করা হয়েছে। এবং ফাইনালি আই হ্যাভ বট আ কার, ইটস কালার ইজ রেড, এখানে কোনো একটা বস্তুকে রিপ্লেস করে আমরা এটা ইউজ করেছি। সো অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি সিম্পল। এখানে খুব একটা আপনাকে ওয়ারিড হওয়ার মতো বা তেমন একটা ইনফরমেশন দেওয়ার মতো এখানে কিছু নাই। আমরা শিখবো আমাদের পরবর্তী অংশটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল প্রোনাউন টেবল। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, very very important in terms of develop your basic. তো এখানে আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সে প্রোনাউনগুলো নর্মালি কিভাবে বসতে পারে। পার্সোনাল প্রোনাউন ক্যান বি এ সাবজেক্ট, এটা ক্যান বি এ অবজেক্ট, ক্যান বি এ ডিটারমিনার অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পজিটিভ প্রোনাউন। সো আপনারা যেহেতু জানেন, অলরেডি আমি বলেছি যে প্রোনাউনগুলো কোনো একটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়। সো নাউন যেভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, ঠিক তেমনি সাবজেক্ট এবং অবজেক্ট হলো প্রোনাউনের দুটো বেসিক পার্ট। ওকে, দুটো বেসিক ফাংশন ইন এ সেন্টেন্স। এবং এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু ফর্মটা আইডেন্টিক্যাল না। এটা যারা আপনাদের একেবারেই বেসিক নেই তারা সবাই বুঝতে পারবেন। এখানে দেখুন সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করেছি, আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। ওকে, এর মধ্যে আবার আপনারা একটু গ্রামাটিক্যাল, অনেক গ্রামার বই তারও আপনার এগুলোকে আরও সিগমেন্ট করা হয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নর্মালি আমাদের আই এবং উই এটা হলো আমাদের ফার্স্ট পারসন, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, হি, শি, ইট এবং দে এটা হলো আমাদের থার্ড পারসন। ওকে, এবং এর মধ্যে আমার সিঙ্গুলার এবং প্লুরাল আবার আছে। আইটা নর্মালি আপনার সিঙ্গুলার ফর্ম, উই, ইউ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এবং দে। আমরা আবার দেখুন উই, ইউ এবং দে এই তিনটা হলো আমাদের প্লুরাল ফর্ম, আর বাকিগুলো আমাদের সিঙ্গুলার ফর্ম। এগুলো আমাদের ভেরি বেসিক। এটা আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বা যারা অলরেডি হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি পার করে আসছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইজি। এরপর অবজেক্টিভ ফর্মটা আমরা একটু দেখি। আয়ের অবজেক্ট মি, উইর অবজেক্ট আথ, ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, হার, ইট এবং দেম। সো এগুলো আমাদের জন্য কোনো সমস্যা বা কোনো প্রবলেম না। আমাদের মেইন ফোকাস ডিটারমিনার এবং পজিটিভ প্রোনাউন এটার উপরে। বেসিকলি এই যে ডিটারমিনারগুলো আছে অ্যাডভান্স গ্রামার বইগুলোতে এগুলোকে আসলে প্রোনাউন হিসেবে বলা হয় না। আপনি যদি মাই বা আওয়ার এগুলো লিখে যদি আপনি সার্চ দেন অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারিতে, আপনি দেখবেন যে এগুলো কিন্তু প্রোনাউন হিসেবে এখানে কিন্তু এন্ট্রি নেই। এখানে বলা হয়েছে ডিটারমিনার, অথবা এটাকে আমরা আরও বোঝার জন্য বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যদিও এটা ওর মেইন ফিচার না, আমাদের ডিকশনারি নেম হলো এগুলো ডিটারমিনার। সো ডিটারমিনারের ফাংশনটা কি, ডিটারমিনার কোনো একটা নাউনের ঠিক পূর্বে বসে ওই নাউন সম্পর্কে আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। ডিটারমিনার বেসিক্যালি দুই ধরনের ইনফরমেশন দেয়। একটা হলো ডিটারমিনার আমাদেরকে নাম্বার বা সংখ্যা বলে, যেমন 1 টাকা, ওকে, বা মেনি আপনার স্টুডেন্টস, সো মেনি একটা ডিটারমিনার। আরেকটা যে কাজটা করে, এই যে পার্সোনাল প্রোনাউনের যে পজিটিভ ফর্মটা, এটা একটা পজিশনকে ইন্ডিকেট করে অ্যাজ এ ডিটারমিনার। ওকে, সো যেহেতু এটা একটা পজিটিভ আপনার ফর্মটা কোনো একটা নাউনকে মডিফাই করে, দ্যাটস ওয়াই এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভও বলে থাকি। তবে এটাকে বেসিকলি যদি আপনি এটাকে একদম ডিকশনারি ওয়ার্ডে বলতে চান 100% অ্যাকুরেটলি, তাহলে আপনি কিন্তু এখানে অবশ্যই এটাকে ডিটারমিনার হিসেবে ট্রিট করবেন। যারা আপনারা অনেক অ্যাডমিশন টেস্ট দিবেন বা যারা অনেক
কম্পিটিটিভ এক্সামে আপনার অংশগ্রহণ করবেন, তাদেরকে যদি এ ধরনের কোনো কোশ্চেন দিয়ে একটা আন্ডারলাইন করে বলা হয়ে থাকে যেটা অ্যাকচুয়ালি কী হবে, বা সেখানে যদি অপশন ডিটারমিনার থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু আনসার ডিটারমিনার। আদারওয়াইজ অন্য কোনো কিছু দিলে কিন্তু এখানে আপনার উত্তরটা কাটা যাবে। ওকে, যেহেতু এটা ডিকশনারি মিনিং কিন্তু ডিটারমিনার, আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো এরপরে দেখি আমরা পজিটিভ প্রোনাউনগুলো কী। বেসিকলি এগুলো হলো পজিটিভ প্রোনাউন। আপনারা এগুলো দেখবেন, এই সবগুলোকে কিন্তু আমাদের ডিকশনারিতে বলা আছে। এই প্রত্যেকগুলো হলো প্রোনাউন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। ওকে, যেমন আমি যদি বলি মাই বুক, আমার বই, তাহলে এখানে বইটা কার সঙ্গে, দ্য আপনার হুম ডাজ দ্য বুক বিলং টু, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তাহলে মাই বুক, এখানে মাইটা হলো ডিটারমিনার, আর দিস বুক ইজ মাইন, এই বইটা হলো আমার, এক্ষেত্রে মাইনটা হলো প্রোনাউন। ওকে, সো আমরা তাহলে মাই, আওয়ার, ইওর, জাস্ট লিস্টগুলো মনে রাখেন আপনারা। এগুলোকে আমরা বলবো ডিটারমিনার এবং এগুলোকে বলবো আমরা প্রোনাউন। সো দ্যাট ইজ ভেরি সিম্পল, বাট এই জিনিসটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা এই টেবিলটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। যারা অনেক অ্যাডভান্স তারা তো এগুলো অবশ্যই পারবেন, আর যারা আপনার বেসিকটার জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করেন তাদের জন্য অবশ্যই এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ। আপনারা এই ডিটারমিনার এবং পজিটিভ প্রোনাউন নিয়ে যেন কোনো কনফিউশনে ভুগবেন না। ওকে, সো এখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিই আমরা। সাধারণত দে ইজ ইউজড অ্যাজ এ প্লুরাল ফর্ম অফ পার্সন। এটা সাধারণত কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করবে না। দে মানে শুধু যে ব্যক্তি, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কোনো পার্সন হতে পারে, কোনো প্লেস হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, বা থিং হতে পারে। দ্যাট মিনস আমরা এই দেখুন, ইটের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। ওকে, ইটের একটা অবজেক্টিভ ফর্ম আছে, একটা ডিটারমিনার ফর্ম আছে। সো যদি আমরা একাধিক কোনো কান্ট্রি হয়, একাধিক কোনো প্রাণী হয়, একাধিক কোনো বস্তু হয়, সেক্ষেত্রে আমরা সেগুলোকে ইউজ করব দে হিসেবে, রাইট? এটা প্লুরাল ফর্ম হিসেবে দে ইউজ করব। আমরা নেক্সট কিছু ইম্পর্ট্যান্ট রুল দেখব, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এই রুলগুলোর উপরে আসলে একটু ট্রিকি রুলগুলো, কিছু কিছু আছে খুবই সহজ, বাট এই রুলগুলো একটু ট্রিকি, এবং এই রুলগুলোর উপর থেকে আপনাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক সময় কোশ্চেন করা হয়ে থাকে। ফার্স্ট রুলটা আমরা দেখি, দ্য নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার অফ এ পার্সোনাল প্রোনাউন মাস্ট ফলো দ্য নাউন রিপ্লেসড বাই দ্য প্রোনাউন। ভেরি সিম্পল। দ্যাট মিনস আপনি যে পার্সোনাল প্রোনাউনটা ইউজ করবেন, আমরা একটু আগে দেখেছি যে পার্সোনাল প্রোনাউন কিন্তু এটা সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে, অথবা এটা সাবজেক্টিভ ফর্মে হতে পারে, অবজেক্টিভ ফর্মে হতে পারে, ওকে, পজিটিভ ফর্মে হতে পারে। তো এখানে বলেছে নাম্বার, পার্সন বা জেন্ডার, যেটাই হোক না কেন, আমরা প্রোনাউনের কোন নাম্বার ইউজ করব, কোন পার্সনটা ইউজ করব, কোন জেন্ডারে আমরা এটাকে রাখবো, এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে যে নাউনটাকে এটা রিপ্লেস করবে সেই নাউনটার উপরে ডিপেন্ড করবে। যেমন ফারহান ইজ এ গুড বয়, এখানে ফারহানটা একটা ম্যাসকুলাইন আপনার জেন্ডার, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে হিটাকে নিয়ে আসবো। ওকে, এবং এখানে আমরা হিজ লিখব। এখানে যদি আপনি হার দেন বা এখানে যদি শি দেন তাহলে এটা হবে না। এটা সবাই আপনার খুবই বেসিক, এটা আসলে আমাদের কাছে খুব বেশি আনওয়ান্টেড না বা আনকমন না, কিন্তু কিছু জায়গায় কিন্তু প্রবলেমটা আছে। তো আপনার রুলটা জাস্ট মনে রাখবেন, যে জিনিসটা আপনার যখন পরে প্র্যাকটিস করবেন তখন আপনারা এগুলো ধরতে পারবেন। যেমন দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ওয়েল, সো স্টুডেন্টস আর প্লুরাল, সো আপনাকে অবশ্যই এখানে একটা প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। এখানে হি, শি এগুলো দিলে কিন্তু এটা হবে না। সো আমরা পরবর্তী রুলটা দেখি। রুল টুতে আপনারা দেখুন, এখানে বেসিক্যালি ইটের ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত বলা হয়েছে। আমরা সবাই ইট মানে মনে করি যে এটা কনফিউজ থাকে ইটের ব্যবহার নিয়ে। যেমন দেখুন, বেসিক্যালি ইট রিপ্লেস এ প্লেস অথবা থিঙ্ক উইদাউট লাইফ। নর্মালি ইটটা কী করে, এটা কোনো একটা ব্যক্তি বা কোনো প্লেস বা কোনো থিংকে রিপ্লেস করে যাদের কোনো জীবন নেই। ওকে, সো বাট ইট ক্যান বি ইউজ টু রিপ্লেস অ্যানিম্যাল এবং চাইল্ড। এটা মনে রাখতে হবে আমাদের। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমরা একটা কোনো অ্যানিমেট অবজেক্ট যদি হয় বা কোনো প্রাণী হয়, তাহলে সেক্ষেত্রে কি আমরা ইট ব্যবহার করব নাকি হি, শি বা ইট ব্যবহার করব? এক্ষেত্রে আমাদের জন্য একটু কনফিউজিং থাকে। আনলেস উই ক্লিয়ারলি উইশ টু স্পিক অফ দেম অ্যাজ এ মেল অর অ্যাজ এ ফিমেল। যদি আমরা কোনো নির্দিষ্ট কোনো প্রাণীকে বা একটা শিশুকে যদি আমরা তার যে জেন্ডার আছে, মেল অথবা ফিমেল, এটা যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা হি বা শি বলতে পারি। যেমন আমি যদি বলি যে আমার একটা বিড়াল আছে, এখন বিড়ালটা আপনার ম্যাসকুলাইন জেন্ডারও হতে পারে, এবার ফেমিনাইন জেন্ডার হতে পারে। আমি যদি তাকে ইন্ডিকেট করি যে সে একটা ফেমিনাইন জেন্ডারে, তাহলে কিন্তু আমরা তাকে সে হিসেবে ট্রিট করতে হবে, তখন সমস্যা নেই।
বাট নর্মালি আমরা কিন্তু অ্যানিম্যাল বা চাইল্ডের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। যেমন দ্য হর্স ফেল অ্যান্ড ব্রোক ইটস লেগ। আমরা এখানে হর্সের কিন্তু যে জেন্ডারটা এটাকে কিন্তু আমরা উল্লেখ করছি না এখানে। হোয়েন আই স দ্য চাইল্ড ইট ওয়াজ ক্রাইং, আই ডোন্ট নো বা আই ডোন্ট উইশ টু রেফার ওয়েদার দ্য চাইল্ড ইজ এ মেল চাইল্ড অর এ ফিমেল চাইল্ড। এ ধরনের ক্ষেত্রে আমরা অবশ্যই ইট ব্যবহার করব। এখানে আরেকটা ব্যাপার দেখুন, কিছু কিছু ভার্ব আছে যেমন রেইন, স্নো, থান্ডার। এটাকে আপনি যদি মনে রাখার জন্য এভাবে বলতে পারেন যে সাধারণত ভার্ব মানে কি, যে ভার্ব মানে হলো ভার্বের কাজটা কেউ করে, রাইট? সো এখানে যে রেইন, স্নো বা থান্ডার এগুলো আপনার, আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী আমরা জানি যে রেইন বৃষ্টি আল্লাহ দেয়, বা স্নো থান্ডার সব কিছু এভরিথিং আল্লাহ কস্ট বিহাইন্ড এভরিথিং, ওকে। বাট দেয়ার আর লটস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু ডাজেন্ট বিলিভ ইন আল্লাহ, রাইট? সো তাদের ক্ষেত্রে তো আপনি এই কথাটা বোঝাতে পারবেন না, তারা মনে করবে এগুলো এমনি এমনিই হয়। এই ধরনের যে ভার্ব, কনফিউজিং ভার্বগুলো আছে, এক্ষেত্রে এগুলো যদি আমরা কোনো একটা সেন্টেন্সে ভার্ব হিসেবে আনতে চাই তাহলে এটার জন্য এটাকে বলা ইমপার্সোনাল সাবজেক্ট। ইমপার্সোনাল সাবজেক্ট হিসেবে আমাদের তখন ইটটাকে আমরা আনতে পারি, যেমন ইট রেইনস, ইট স্নোস, ইট থান্ডার্স, ওকে। আমাদের পরবর্তী, এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং দিস ইজ দ্য ট্রিকি কোশ্চেন ফর ইউর এক্সাম। সাধারণত এটার উপরে আমার পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, আপনারা এটার ব্যাপারে একটু গুরুত্ব দিবেন। পার্সোনাল প্রোনাউন ফর কালেকটিভ নাউন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে কালেকটিভ নাউনের যে পার্সোনাল প্রোনাউনটা হবে এটা বেসিক্যালি কী হবে। তো আপনার কালেকটিভ নাউন কি, কালেকটিভ সবাই আপনারা জানেন, আ সিঙ্গুলার নেম ফর এ গ্রুপ। যারা জানেন না একটু শিখে নেন, আ সিঙ্গুলার নেম ফর এ গ্রুপ। দ্যাট মিনস আমি যদি বলি একজন মানুষ বা একজন স্টুডেন্ট, তাহলে কিন্তু এটা গ্রুপ হবে না। তাহলে একটা সিঙ্গুলার নাম, যে নামটা একাধিক গ্রুপের একাধিক লোককে একসঙ্গে বোঝাবে। যেমন স্টুডেন্ট, একটা ক্লাস ধরেন আপনি, যে ক্লাস 2 বা ক্লাস 10। সো ক্লাস 10-এ কী আছে, 20 জন স্টুডেন্ট আছে। তাহলে 20 জন স্টুডেন্ট নিয়ে কী হচ্ছে, একটা ক্লাস তৈরি হচ্ছে। সো ইট ইজ কালেকটিভ নাউন। তাহলে আ সিঙ্গুলার নেম ফর এ গ্রুপ অফ পিপল, অ্যানিমাল, থিঙ্ক, টিম। এক্সাম্পল কি দেখুন, যেমন টিম মানে কি, আ গ্রুপ অফ প্লেয়ার, ফ্লক, আ গ্রুপ অফ বার্ডস, বুকে, আ গ্রুপ অফ ফ্লাওয়ার্স ইজ অলওয়েজ সিঙ্গুলার। তো নর্মালি কালেকটিভ নাউনগুলো কিন্তু অলওয়েজ সিঙ্গুলার। এই তথ্যটা আপনি ইম্পর্টেন্ট আপনার জন্য, যে কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার অ্যান্ড ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউন। যেমন দ্য জুরি হ্যাজ স্টার্টেড ইটস ভার্ডিক্ট। জুরি তার ভার্ডিক্ট বা তার বিচারের রায় আপনার দেওয়া শুরু করলো, এটা সিঙ্গুলার, নো প্রবলেম। বাট প্রবলেম ইজ দ্যাট, but sometimes, especially in British English, it can be treated as plural when we think about the members separately. এটা অনেক ইম্পর্ট্যান্ট, যে যদি আমরা, যেহেতু আমরা অলরেডি বলেছি যে কালেকটিভ নাউন আপনার একটা গ্রুপকে একটা সিঙ্গেল নামে বলে। এখন যদি আমি এমন কোনো একটা বাক্য লিখি যে বাক্যতে আমরা এই গ্রুপটাকে, গ্রুপের মধ্যে যে লোকগুলো আছে বা গ্রুপের মধ্যে যে যারাই থাকবে তাদেরকে সেপারেটলি যদি আমি ইন্ডিকেট করি, তাহলে কিন্তু এখানে প্লুরাল হবে। যেমন দেখুন, দ্য জুরি হ্যাভ গিভেন দেয়ার ওপিনিয়ন বাট দে ডিসঅ্যাগ্রি উইথ ওয়ান অ্যানাদার। এটা খেয়াল করুন বাক্য সেন্সটা, দ্য জুরি হ্যাভ গিভেন দেয়ার, এখানে কিন্তু আমি হ্যাভ এনেছি। কেন হ্যাভ এনেছি? কারণ আমার এখানে ইন্ডিকেট হলো যে আমি এখন জুরি বোর্ডে যতগুলো ম্যান পাওয়ার আছে, সেটা 6 জন হতে পারে, 7 জন হতে পারে, যতগুলো জাজ আছে, আমি প্রত্যেককেই কিন্তু এখানে টাচ করতে চাচ্ছি। দ্য জুরি হ্যাভ গিভেন মানে অল দ্য জাজেস ইন দ্য জুরি বোর্ড হ্যাভ গিভেন দেয়ার ওপিনিয়ন, তাদের ওপিনিয়ন দিয়েছে, বাট কিন্তু দে ডিসঅ্যাগ্রি, দে আর নট গিভিং দেয়ার ওপিনিয়ন ইউনিফর্ম, ওকে। সো দে ডিসঅ্যাগ্রি উইথ অন অ্যানাদার, তারা একজন আরেকজনের সঙ্গে তাদের মতামতে তারা ডিসঅ্যাগ্রি করেছে। তো আপনারা এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, আমি একটু এখানে নোট ডাউন করে দিই, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমাদের পরবর্তী রুলটা পার্সোনাল প্রোনাউন ফর কম্পাউন্ড সাবজেক্ট। এটার উপর অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে। আমাদের বেসিকলি এই দুটা রুল একটু ইম্পর্টেন্ট। কম্পাউন্ড সাবজেক্টে কি, মনে করেন একাধিক প্রোনাউন কোনো সেন্টেন্স সাবজেক্টে যদি আপনি ইউজ করতে থাকেন, তাহলে এটা কীভাবে দিবেন এবং এক্ষেত্রে ভার্বের এগ্রিমেন্টটা বেসিক্যালি কী হবে। ফার্স্ট, টু সিঙ্গুলার নাউন জয়েন বাই অ্যান্ড, এটা সবাই আমরা জানি। নর্মালি যদি দুইটা সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, ভার্বটা প্লুরাল হয়, এখানে কোনো সমস্যা নেই। যেমন রাহির অ্যান্ড আব্দুর রহমান ওয়ার্ক হার্ড, দে আর প্রেজড বাই দ্য টিচার। সো এখানে সাবজেক্ট এটা প্লুরাল,
ভার্ব প্লুরাল, এর পরবর্তী আপনার এটার সঙ্গে যে এগ্রি করে যে আমরা প্রোনাউনগুলো দেবো এগুলোও কিন্তু প্লুরাল হবে। বাট ইফ দ্য টু সিঙ্গুলার নাউন জয়েন্ট বাই অ্যান্ড রেফার টু দ্য সেম পারসন, দুইটা সিঙ্গুলার নাউন ঠিক আছে, এটা অ্যান্ড দ্বারা যুক্ত, এটাও ঠিক আছে, বাট যদি দুটো একই ব্যক্তিকে বোঝায় দ্য ভার্ব অ্যান্ড দ্য প্রোনাউন উইল বি সিঙ্গুলার। যেমন দ্য পোয়েট অ্যান্ড টিচার ইজ গিভিং হিজ লেকচার, দ্যাট মিনস এখানে যে শিক্ষক এবং কবি একই ব্যক্তি। এবং এখানে দেখুন এখানে আর্টিকেলের একটা ব্যবহার এখানে আছে, যদি এখানে পোয়েট এবং টিচার যদি দুজন ব্যক্তি হতো তাহলে দুজনের আগেই কিন্তু আর্টিকেল বসতো। সো এরপরে দ্য ফ্রেন্ড, মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড হ্যাজ গিভেন হিজ অ্যাডভাইস, তাহলে এখানে ফ্রেন্ড এবং গাইড একই ব্যক্তি। আমরা এর পরবর্তী রুলটা দেখি, এটাও আরেকটা ইম্পর্ট্যান্ট রুল, পার্সোনাল প্রোনাউন উইথ ইজ অ্যান্ড এভরি, এটাও সাবজেক্টের মধ্যে টাচ করবে। টু সিঙ্গুলার নাউন উইথ ইজ এবং এভরি অথবা অর এবং নর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটো নাউনের আগে ইজ, এভরি, অর বা নর এগুলো থাকে এবং সেগুলো যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, টেক সিঙ্গুলার ভার্ব। যেমন এভরি কাস্টমার অ্যান্ড এভরি ইনভেস্টর মাস্ট প্রেজেন্ট হিজ অর হার আইডেন্টিফিকেশন, এইখানটায় কিন্তু অনেকেই কনফিউশনে পড়বেন আপনারা, যে এভরি কাস্টমার অ্যান্ড এভরি ইনভেস্টর মানে এখানে দুই ধরনের লোকের কথা বলা হচ্ছে, রাইট? তাহলে এটা প্লুরাল হবে না, এখানে এভরি কাস্টমার অ্যান্ড এভরি ইনভেস্টর, এই এভরি এবং এগুলো থাকার জন্য বেসিকলি আমাদের ভার্ব এবং পরবর্তী প্রোনাউনগুলো কিন্তু সিঙ্গুলার হবে। এরপর এভরি অফিসার অ্যান্ড এভরি ক্যাশিয়ার বি কেয়ারফুল ইন হিজ অর হার রেকর্ড কিপিং, এখানে কী হবে তাহলে উত্তরটা? ইজ, কেয়ারফুল ইন হিজ অর হার রেকর্ড কিপিং। নেইদার সাদ নর রাহিল, দেখুন নর দ্বারা যুক্ত আছে দুটো নাউন, সো হ্যাভ ডান হিজ লেসন, এখানে কী হবে তাহলে? হ্যাজ ডান হিজ লেসন। বাট সিঙ্গুলার নাউন প্লাস প্লুরাল নাউন, যদি দুটো নাউনের মধ্যে একটা সিঙ্গুলার হয় এবং আরেকটা যদি প্লুরাল হয় অ্যান্ড জয়েন বাই অর অথবা নর, দ্য ভার্ব অ্যান্ড প্রোনাউন মাস্ট বি প্লুরাল। যেমন either the manager or his assistants failed in their duty, ম্যানেজার অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস, এখানে অ্যাসিস্ট্যান্টটা প্লুরাল আছে, এই জন্য কিন্তু আমাদের ভার্ব এবং এর পরবর্তী যে প্রোনাউনটা হবে এটাকে রিপ্লেস করার জন্য সেটা কিন্তু আপনার প্লুরাল ফর্মে হবে। সো এটা ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা পার্সোনাল প্রোনাউনের উপরে। আপনারা একটু মনোযোগ সহকারে, যারা আপনারা এই সম্পর্কে ধারণা কম বা যাদের বেসিকটা নেই, তারা আশা করি একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন এবং ফাইনালি আপনাদের জন্য একটা প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা নিজে নিজে করার চেষ্টা করুন। আমি একটা করে দেখিয়েছি, ফাইন্ড আউট দ্য পজিশনস অফ পার্সোনাল প্রোনাউন ইন এ সেন্টেন্স। এই যে 10টা বাক্য এখানে দেওয়া আছে, এই 10টা বাক্যের মধ্যে পার্সোনাল প্রোনাউনগুলোর পজিশনটা বলবেন আপনি। যেমন আমি প্রথমটা বলে দিই, এখানে আই অ্যাম রিডিং আ বুক দ্যাট বিলংস টু মি, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং মি হলো অবজেক্ট, এভাবে আপনি বের করবেন। ইউ শুড টেক দিস পেন, ইট ইজ ফর ইউ, তাহলে এখানে 3টি প্রোনাউন আছে। ইউ শুড টেক, ইউ কী হিসেবে এসছে এখানে? সাবজেক্ট হিসেবে। ইউ শুড টেক দিস পেন, এরপর ইট ইজ ফর ইউ, ইট ইজ, তাহলে ইট কী হিসেবে আছে? সাবজেক্ট হিসেবে। ফর ইউ কার জন্য? তোমার জন্য, এটা এখানে ইউটা আছে অবজেক্ট হিসেবে। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড এভরি ওয়ান লাইকস হিম, দেখুন এখানে 3টা, তাহলে হি সাবজেক্ট ফর্মে আছে, মাই ডিটারমিনার অ্যান্ড এভরি ওয়ান লাইকস হিম এটা অবজেক্ট ফর্মে। শি কল্ড মি টু শো হার নিউ ড্রেস, এখানে শি সাবজেক্ট ফর্মে, মি অবজেক্ট ফর্মে, হার ডিটারমিনার। দিস ক্যাট ইজ আওয়ার্স অ্যান্ড উই লাভ ইট ভেরি মাচ, দিস ক্যাট ইজ আওয়ার্স, তাহলে আওয়ার্সের কোন ফর্মে আছে? পজিটিভ ফর্মে, ওকে? পজিটিভ প্রোনাউন কিন্তু, নট পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। অ্যান্ড উই সাবজেক্টিভ ফর্ম, লাভ ইটও এখানে অবজেক্ট, এখানে ইটটা হবে অবজেক্টিভ ফর্ম, এই ইট ক্যাটকে ইন্ডিকেট করছে। ভেরি মাচ আমি 5টি করে দেখালাম, বাকি 5টা আপনাদের জন্য হোমওয়ার্ক বলতে পারেন বা টেস্ট বলতে পারেন, নিজে করার চেষ্টা করবেন। আমি অনেক এলোমেলো কথা বলে ফেলেছি বা অনেক হয়তো এডিশনাল কিছু কথা বলেছি, হয়তো আমার উপস্থাপনাটা এত সুন্দর হয় নাই, বাট আপনাদের জন্য যেটা প্রয়োজন তা হলো
পার্সোনাল প্রোনাউনের টেবিলটা এবং এটার যে অ্যাসোসিয়েটেড যে দু একটা ট্রিকি রুলস আছে, এটা অবশ্যই আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে এটা অবশ্যই শিখতে হবে। এখন আপনি এটা মুখস্থ করেন বা বুঝে পড়েন, এটা ইটস আপ টু ইউ। তবে আমার কথা হলো, মুখস্থ করলে এটা মাথায় থাকবে না। আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাট ফার্স্ট, দেন যারা আপনার একেবারেই এটা নতুন মনে হবে বা যারা বুঝতে পারছেন বা কনফিউশনে পড়ছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যখন কোনো রিটেন ডকুমেন্টস পড়বেন অ্যাটলিস্ট কয়েকবার করে একটু তার মধ্যে থেকে প্রোনাউনগুলো এভাবে আইডেন্টিফাই করার জন্য তার ইউজটা আপনারা একটু ফলো করবেন। তাহলে দেখবেন যে অ্যাট অন পয়েন্ট আপনারা এর ব্যাপারে আর কোনো ভুল করছেন না। আমি আবারও বলি, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এটার জন্য কোনো ম্যাজিক রুল নেই, কোনো শর্ট মিনিং, শর্ট ফর্ম যেটা অনেকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য করে থাকে, এভাবে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। ডেফিনেটলি শিওর আপনি কখনোই এভাবে ইংলিশ শিখতে পারবেন না। আপনাকে এটার একটা প্রসেস, এটাকে সময় দিতে হবে। তাড়াহুড়ো করারও কোনো দরকার নেই। হাতে সময় থাকলে একটু ধীরে ধীরে আপনারা একে একে বেসিকটা কমপ্লিট করার চেষ্টা করবেন। অ্যাট ফার্স্ট আপনি পার্টস অফ স্পিচগুলো শিখে নেবেন, এরপর আস্তে আস্তে অ্যাডিশনালগুলো একটু শিখবেন। এরপর আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি একটু আপনার স্পিকিং প্র্যাকটিস করা চালিয়ে যাবেন। এবং নেভার এভার think about your mistake, always allow yourself to make mistake because you can learn through mistake, right? আরেকটা ব্যাপার হলো, আপনি একটু ধীরে ধীরে আপনি চেষ্টা করবেন যে আপনি যেন আস্তে আস্তে একটু কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পারেন। আপনারা এখন সবাই স্মার্টফোন ইউজ করেন, হাতে একটা সুন্দর মোবাইল একটা অ্যাপ থাকতে পারে, এবং যদি কোনো ওয়ার্ড মনে হয় যে আমি একটু বেঁধে গেছি, তাহলে আপনি সেটা একটু প্রোনাউন্সিয়েশন দেখে নিতে পারেন। সো দিস আর দ্য ওয়ে দ্যাট হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর সেলফ। হ্যাঁ, যদি আপনারা যারা খুব 2-3 মাসের মধ্যে আইএলটিএস করে দেশের বাইরে চলে যেতে চান এবং তার ইংলিশের লেভেলটা অনেক খারাপ, হি অর শি মেবি টেক সাম র্যাপিড অ্যাকশন। বাট আপনারা যাদের অসংখ্য স্টুডেন্ট যারা বাংলাদেশে সাফারিং করছে ডিউ টু দিস সাবজেক্ট, ডিউ টু ল্যাক অফ দিস বেসিক নলেজ, আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যেন আপনার বেসিকটা একটু ডেভেলপ করতে পারেন। আই এম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।